আসসালামু আলাইকুম, শাম্মিস কালেকশন আপনাদের স্বাগতম। একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই স্কোয়ার মোটিভটা কিভাবে তৈরি করেছি সেটা এখন দেখাবো। কটন ইয়ার্ন ইউজ করছি এবং 2.5 mm হুক ইউজ করছি। এটা মিডিয়াম থিকনেস। প্রথমে 7টা চেন নেব। 7টা চেন নিয়ে প্রথম চেনে জয়েন করে একটা রিং তৈরি করব। এই যে একটা রিং তৈরি হলো। অতিরিক্ত সুতাটা ভিতরে দিয়ে নিচ্ছি। প্রথমে আমি 2টা চেন নেব। এই 2 চেন আমি কাউন্ট করছি না এবং এই রিংয়ের ভিতরে আমি 24টা ডাবল ক্রোশেট নেব। আগে বলেছি অতিরিক্ত সুতাটা ভিতরে দিয়ে কাজ করবেন। এখানে 24টা এভাবে করে ডাবল ক্রোশেট নেব এই রিংয়ের ভিতরে। আমার 24টা রাউন্ড ডাবল ক্রোশেট নেওয়া হয়ে গেছে। আমি এখন জয়েন করব। যেহেতু প্রথমেই বলেছি 2 চেন আমি কাউন্ট করছি না। এই যে প্রথম ডাবল ক্রোশেটটা ছিল সেই ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ হয়ে গেল প্রথম রাউন্ডের কাজ। এরপর আমি প্রথমে 3টা চেন নেব, অতিরিক্ত আরও 3টা চেন নেব। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট এবং অতিরিক্ত 3টা চেন নিলাম। মোট 6টা চেন নিলাম। একটা স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, 1 2 3, 3টা চেন। আবার পরবর্তী স্টিচের উপর একটা স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট। এইভাবেই এই রাউন্ডের পুরো কাজটা হবে। 3টা চেন, একটা স্টিচ স্কিপ, পরের স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট। এই বাকি কাজটা করে আবার ফিরে আসছি। এই রাউন্ডের কাজ প্রায় শেষের দিকে। আমি 3টা চেন নিয়ে নিয়েছি। এখন জয়েন করব। প্রথম যে 6টা চেন নিয়েছিলাম তার 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ দেব। 3 নাম্বার চেন হয়ে গেছে আমার দ্বিতীয় রাউন্ডের কাজ। এবার আমি যে 3 চেনের লুপ তার ভিতরে স্লিপ স্টিচ দিয়ে এই ঘরে আমি 3টা সিঙ্গেল ক্রোশেট নেব। 1টা 2টা 3টা। এই 3 চেনের মাঝে 3টা সিঙ্গেল ক্রোশেট। এরপর 3টা চেন, 1 2 3, 3টা চেন। আবার পরের 3 চেনের লুপের মধ্যে 3টা সিঙ্গেল ক্রোশেট। এই রাউন্ডের কাজ এরকমই। প্রত্যেক 3 চেনের মাঝে 3টা করে সিঙ্গেল ক্রোশেট হবে এবং 3টা করে চেন হবে। 3টা চেন, পরবর্তী 3 চেনের লুপের মধ্যে 3টা সিঙ্গেল ক্রোশেট। সেম প্যাটার্ন রিপিট। একই প্যাটার্ন রিপিট হবে। এই যে লুপ তৈরি হচ্ছে 3 চেনের একটা করে লুপ। এই রাউন্ডের কাজ এভাবে রিপিট করতে হবে। আমি একদম শেষে চলে এসেছি 3 নাম্বার রাউন্ডে। এখন জয়েন করব। প্রথম আমি যে 3টা সিঙ্গেল ক্রোশেট নিয়েছিলাম এই প্রথম সিঙ্গেল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করব। দেখেন মিডিলে চলে আসলো। 3টা চেন নিতাম কিন্তু এখানে আমি যেহেতু মাঝে কাজ করব তাই একটা ডাবল ক্রোশেট নিয়েছি। এবার 3টা চেন নেব। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট এবং এই রিংয়ের ভিতরেই 3 চেনের রিংয়ের ভিতরে আমি আরও 4টা ডাবল ক্রোশেট নেব। টোটাল 5টা ডাবল ক্রোশেট হলো। 3 চেন এবং 4টা ডাবল ক্রোশেট, টোটাল 5টা ডাবল ক্রোশেট হলো। দুই 3 4 5, 5টা। একটা চেন নিয়ে পরবর্তী 3 চেনের লুপের মধ্যে আবারও 5টা ডাবল ক্রোশেট নেব। এই রাউন্ডের কাজ এটাই। প্রত্যেক 3 চেনের লুপের মধ্যে 5টা করে ডাবল ক্রোশেট, মাঝে একটা করে চেন হবে। এভাবেই পুরো রাউন্ডে এই কাজটা রিপিট করতে হবে। একটা চেন,
পরবর্তী 3 চেনের লুপের মধ্যে 5টা ডাবল ক্রোশেট। এইভাবে বাকি কাজটা শেষ করে আবার ফিরে আসছি। এই রাউন্ডের কাজ আমার শেষ। আমি এখন জয়েন করব একটা চেন নিয়ে। প্রথম যে 3টা চেন নিয়েছিলাম সে 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ। চতুর্থ রাউন্ডের কাজ শেষ এবং পঞ্চম রাউন্ডের কাজ করছি। 3টা চেন নিলাম, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট এবং পরবর্তী প্রত্যেকটা স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশেট হবে। অর্থাৎ আগে রাউন্ডে যে 5টা করে ডাবল ক্রোশেট করেছি তার উপরে 5টা করে ডাবল ক্রোশেট নেব। প্রত্যেক স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশেট, 5টা ডাবল ক্রোশেট, 5টা চেন, 5টা চেন, পরবর্তী আবার 5টা ডাবল ক্রোশেটের উপর 5টা করে ডাবল ক্রোশেট হবে, একটা করে মোট 5টা ডাবল ক্রোশেট। চার, 5, মাঝে 5টা করে চেন এবং প্রত্যেকটা স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশেট। এই রাউন্ডের কাজ এভাবে, বাকি কাজটা রিপিট হবে। আমার এই রাউন্ডের কাজ শেষ। আমি এখন 5টা চেন নিয়ে জয়েন করব। 5টা চেন নেব না, আমি 2টা চেন নেব এবং প্রথম যে 3টা চেন নিয়েছিলাম তার 3 নাম্বার চেনে একটা ডাবল ক্রোশেট করব। অর্থাৎ মিডিলে নিয়ে আসলাম সুতাটা, একদম মিডিলে। এই যে প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছি এই ডাবল ক্রোশেটের এখানে সুতা ঘুরিয়ে একবার টেনে 2টা লুপ বের করে নিয়ে আসবো। পরের 5 চেনের 3 নাম্বার চেনে আবার সুতা ঘুরিয়ে আবার 2টা লুপ টেনে বের করে নিয়ে আসবো। এবার 3টা লুপ একসাথে টেনে নিয়ে আসবো। পরবর্তী 2 লুপ আবার টেনে নিয়ে আসবো, আবার পরবর্তী 2 লুপ টেনে বের করে নিয়ে আসবো। এর পরের কাজটা হচ্ছে 9টা চেন। এটা একদম কর্নারটা, 9টা চেন, এবার এই যে 2 লুপ ধরে, এই 3 লুপ ধরে সুতা ঘুরিয়ে বের করে নিয়ে আসবো, একটা ডাবল ক্রোশেট করব এখানে। মিডিলে হয়ে গেল, দেখেন 9 চেন, 9 চেনের লুপটা একদম কর্নারে হয়ে গেল। এরপর আবার 5টা চেন নেব। 5টা চেন নিয়ে এই যে ডাবল ক্রোশেটটা, এই ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট নেব। এই জায়গাগুলো আপনাদের একটু কনফিউজিং লাগতে পারে। এই ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট দিতে হবে। হয়ে গেছে কর্নারের কাজটা। দেখেন এই সোজাসুজি এটা, এই সোজাসুজি এটা, মাঝে কর্নারে একটা 9 চেনের লুপ হয়েছে, দেখেন খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন। এরপর 6টা চেন নেব, 5টা চেন নেব, যেহেতু কর্নারের কাজটা এখনো শেষ হয়নি। 5টা চেন নিয়ে পরবর্তী 5 চেনের মাঝে সিঙ্গেল ক্রোশেট। এরপরের 3বার 6 চেনের লুপ করতে হবে। 6টা চেন সিঙ্গেল ক্রোশেট, 6টা চেন সিঙ্গেল ক্রোশেট, 6টা চেন সিঙ্গেল ক্রোশেট, 6টা চেন সিঙ্গেল ক্রোশেট। এই মিডিলে দেখেন 3টা করে 6 চেনের লুপ হয়েছে। এটা কর্নারের কাজ এতটুকুন, আর এই যে 3টা। এবার আবার কর্নারে কাজ করব। 1, 2, 3, 4, 5, 5টা চেন নিয়ে আবারও এই যে 5 চেনের 3 নাম্বার চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট নেব। 5টা চেন নেব আবার, 5টা চেন নিয়ে এই যে প্রথম ডাবল ক্রোশেটটা করলাম, 3বার সুতা ঘুরিয়ে নিয়ে আসলাম। প্রথম যে ডাবল ক্রোশেট করেছি তার ভিতর দিয়ে সুতা ঘুরিয়ে নিয়ে আসবো, 2টা লুপ হলো, 2টা লুপ বের করে নিয়ে আসবো। পরের আবার 5 চেনের 3 নাম্বার চেনে সুতা ঘুরিয়ে
সুতা বের করে নিয়ে আসবো, 2টা লুপ টেনে বের করে নিয়ে আসবো, পরবর্তী 2 লুপ একসাথে বের করে নিয়ে আসবো, পরবর্তী 2 লুপ একসাথে বের করে নিয়ে আসবো, পরবর্তী 2 লুপ একসাথে বের করে নিয়ে আসবো। এরপর 9টা চেন নেব, নয়টা চেন নিয়ে এই যে এই লুপগুলো ধরে এটা 2 লুপ একসাথে ধরে সুতা বের করে নিয়ে আসবো। এখানে একটা ডাবল ক্রোশেট করব। হয়ে গেল আরও একটা কর্নারের কাজ। এই কাজটা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। এই জায়গাটায় একটু কনফিউজিং লাগতে পারে আপনাদের কাছে, কোন জায়গাটায় করব, কোন জায়গাটায় নিতে হবে। এই যে পরের এই যে ডাবল ক্রোশেটটা, এর উপরেই আরেকটা ডাবল ক্রোশেট। দেখেন 2টা কর্নার তৈরি হয়ে গেছে। মাঝে 3টা করে লুপ হয়েছে 6 চেনের, আর কর্নারের কাজগুলো 5 চেনের হয়েছে। এই বাকি কাজটা শেষ করে আমি ফিরে আসছি। আমার এই রাউন্ডের কাজ শেষ। আমি এখন জয়েন করব। আমি 6টা চেন নিয়েছি। আগে 2টা 6 চেনের লুপ করেছিলাম প্রথমে, এখন 6টা চেন নিয়ে জয়েনটা করে ফেলব। এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা নিয়েছিলাম, 2টা স্লিপ স্টিচ নেওয়ার পরে যে সিঙ্গেল ক্রোশেটটা নিয়েছিলাম, 6 চেন নিয়ে এই সিঙ্গেল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ দিয়ে একটা চেন নিয়ে সুতাটা কেটে নেব। হয়ে গেছে আমার লেস স্কোয়ার মোটিভ। অতিরিক্ত সুতাটা ভিতরে দিয়ে দেব হুকের সাহায্যে। এপাশ দিয়েও দিতে পারেন, অথবা এই চেনগুলো ধরে ধরে মাঝে নিয়ে আসবো। এবার এই ডাবল ক্রোশেটগুলোর ভিতর দিয়ে সুতাটা বের করে নিয়ে আসবো। হয়ে গেল আমার লেস স্কোয়ার মোটিভ। কেমন হয়েছে জানাবেন। আর যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।